নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি যেই টিউটোরিয়ালটা আপনাদের কাছে নিয়ে এসেছি বা শেখাবো সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে যে টিউটোরিয়ালটা শেখাচ্ছি বা আপনাদের শেখাবো সেটা হলো পেন্সিলের যে আপনার প্র্যাকটিস, মানে পেন্সিলের প্র্যাকটিস বা পেন্সিল আপনি এক্সারসাইজ বলতে পারেন, পেন্সিল এক্সারসাইজ বা ড্রয়িং এক্সারসাইজ পেন্সিলের। হ্যাঁ, আপনি যেটাই ভাববেন সেটাই নিতে পারেন, কেন যেটা আমি শেখাচ্ছি সেটা হচ্ছে একদম প্র্যাকটিস একটা। এই এক্সারসাইজ বা এই প্র্যাকটিসটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি অনেক অনেক ভালোভাবে পেন্সিল ড্রয়িংটা আপনার ইমপ্রুভ করতে পারবেন। আর আমাদের এই পেন্টিংয়ের ক্ষেত্রে বা এই আর্টের ক্ষেত্রে ড্রয়িংটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি ড্রয়িংটা ভালোভাবে না শিখতে পারেন বা ভালোভাবে না করেন তাহলে কিন্তু আপনি কিছু ভালো করতে পারবেন না। ধরুন আপনারা কিছু চিন্তা করছেন বা কিছু কম্পোজিশন ভাবছেন, সেটা তো ড্রয়িং করতে হবে আপনাকে। তাই ড্রয়িংটা করতে গেলে কী করতে হবে? ভালো আপনাকে স্কিল জানতে হবে ড্রয়িংয়ের, তাই না? ভালো ড্রয়িং জানতে হবে, তাহলে গিয়ে আপনি কম্পোজিশনটা বানাতে পারবেন বা করতে পারবেন। তাহলে এর জন্য আপনার কী দরকার? ড্রয়িংয়ের স্কিল, মানে হাতে আপনার ড্রয়িংটা ভালো হওয়া দরকার। তাহলে সেইটার জন্য যেই যে এক্সারসাইজগুলো আপনি প্র্যাকটিস করবেন সেটা যদি করেন তো আমি শিওর বলছি আপনি কিন্তু অনেক অনেক ইমপ্রুভ করবেন আপনার ড্রয়িংয়ে। ড্রয়িংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের এই কাজের ক্ষেত্রে, তাই না? তাহলে মন দিয়ে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে কিন্তু কিছু শিখতে পারবেন না। ভিডিওটা অনেকটাই ছোট, ঠিক আছে? তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে বাদ বাকি কথাগুলো ভিডিওতে বলছি। চলুন স্টার্ট করছি ভিডিওটা। দেখতেই পাচ্ছেন খাতাতে আমি যেটা করব, আমি বক্স করব, উপরে 3টে বক্স করব আর নিচে হচ্ছে 2টো বড় বক্স করব, ঠিক আছে? আজকে আমি যেটা করছি থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন আর আমার কথা শুনেও বুঝতে পেরেছেন, ড্রয়িংয়ের এক্সারসাইজ, তাই না? আজকে যেই প্রসেসিংগুলো বা যে টেকনিকগুলো আমি শেখাচ্ছি বা যে প্র্যাকটিসগুলো আমি দেখাচ্ছি, এটা কিন্তু রেগুলার প্র্যাকটিস করুন। 1-2 মাস, 3 মাস, 4 মাস কন্টিনিউ প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনি অনেক অনেক ইমপ্রুভ করে গেছেন ড্রয়িংয়ে। এই এক্সারসাইজগুলো আপনাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন আপনাদের যে পেন্সিলের যখন আপনি লাইন কাটেন যে কনফিডেন্সটার অভাব হয়ে থাকে সেটা থাকবে না। ব্যাপারটা হলো কী বলুন তো, সবসময় মাথায় রাখবেন কনফিডেন্স লেভেলটা একটু স্ট্রং রাখতে হবে যখন পেন্সিল ড্রয়িং করবেন। দেখুন আমি লাইনগুলো টানছি, দেখবেন আমি যখন চাপ দিচ্ছি তখন লাইনটা ডার্ক হচ্ছে, আবার যখন হালকা করে লাইনটা কাটছি তখন কিন্তু আমি পেন্সিলে বেশি প্রেশার দিচ্ছি না। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি ড্রয়িংটা, ধরুন যেগুলো আমি চাপ দিচ্ছি সেগুলো ডার্ক লাইন হচ্ছে, আর যেগুলো আমি চাপ না দিয়ে করছি সেগুলো কিন্তু লাইট লাইন হচ্ছে। আমি এরকম করে করে অনেকগুলো প্যাটার্ন দেখাবো পেন্সিল দিয়ে, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই প্র্যাকটিস কিন্তু রেগুলার করবেন, যখনই সময় পাবেন না তখনই এই প্র্যাকটিসগুলো করবেন। যত বেশি প্র্যাকটিসটা করবেন রেগুলার তত বেশি কিন্তু আপনার লাইন ড্রয়িং স্ট্রং হবে। হ্যাঁ, আর এইটা করার একটাই কারণ, এই এক্সারসাইজটা যত বেশি করবেন তত কিন্তু আপনার প্র্যাকটিসটা ভালো হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি ড্রয়িংটা ঠিকঠাক না করেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে। কেন বলছি, ধরুন আপনার ব্রেন কিছু ভাবছে যে আমি এটা ড্রয়িং করব, হ্যাঁ, কিন্তু আপনার পেন্সিল সেটা চলছে না, মানে ব্রেনের কথাই চলছে না। কেন চলছে না? কেন? আপনার তো ড্রয়িংয়ের সেই দক্ষতাটা নেই বা সেই প্র্যাকটিসটা নেই, তাই না? ব্রেন আপনাকে বলছে যে এইভাবে এইভাবে কর, বাট আপনার হাত আপনার সঙ্গ দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ আপনার প্র্যাকটিসটা নেই। বারবার একটা কথা বলছি, প্র্যাকটিসটা নেই। যদি আপনি এই আয়ত্তে নেন পেন্সিলটাকে একবার এই প্র্যাকটিস করে, তাহলে আপনার ব্রেন যা বলবে সেটা কিন্তু আপনার এই পেন্সিলটা করতে বাধ্য। কেন? আমার ব্রেন বলছে আপনার পেন্সিল যেহেতু চলে, ভালো চালাচ্ছেন পেন্সিল, ভালো ড্রয়িং জানেন, অটোমেটিকলি আপনার ভালো কাজটা হবেই তখন, বুঝলেন? এর জন্যই আমি বলছি এই প্র্যাকটিসগুলো করুন, এই এক্সারসাইজগুলো করুন। এই এক্সারসাইজ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাজ কিন্তু ইমপ্রুভ হবে, ঠিক আছে? কিন্তু কন্টিনিউ আপনাকে এই এক্সারসাইজগুলো করে যেতে হবে, কোনো সময় স্টপ করবেন না। সারাদিনে একবার হলে এক্সারসাইজটা করুন। এবার দেখুন সার্কেল করছি আমি, দেখেছেন? সোজা করে সার্কেল করছি, উল্টো করে সার্কেল করছি, হ্যাঁ, আবার ডার্ক করে সার্কেল করবেন, লাইট করে সার্কেল করবেন। আমি এই বক্সটা কেন করেছি? বক্সগুলো করার একটাই কারণ হচ্ছে আমি এই বক্সের বাইরে আমি লাইনগুলো যেন না বেরোয় আমার। যখন আমি এই এক্সারসাইজটা করব এই বক্সের ভেতরে আমার যেন লাইনগুলো থাকে, এর বাইরে না বেরোয়। তাহলে আমি কী হলো, কন্ট্রোল আনলাম। আমার পেন্সিলের যে কন্ট্রোলটা, আমার হাতের উপর যে কন্ট্রোলটা, মানে পেন্সিলটা তো আমি ধরে করছি, যে কন্ট্রোলটা আমার পেন্সিলটাকে করতে হবে সেটা কিন্তু এই প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। মানে আমি বক্স করেছি যেহেতু, বক্সের বাইরে যাবে না। এটা একটা পেন্সিলের কন্ট্রোল আনার একটা টেকনিক বা একটা এক্সারসাইজ। কন্টিনিউ কিন্তু এরকম প্র্যাকটিস করুন, রোজ প্র্যাকটিস করুন। এরকম ড্রয়িং কপিতে করতেও পারেন বা নিউজ পেপারে করতে পারেন প্র্যাকটিস, রাফ বা অনেক পুরনো কাগজ পড়ে আছে সেখানেও প্র্যাকটিস করতে পারেন। এরকম কন্টিনিউ প্র্যাকটিস করুন। দেখুন তলার যে সার্কেলগুলো করেছিলাম সেগুলো কিন্তু লাইট করেছি, তার উপরেটা একটু ডার্ক করলাম, তারপরে দেখুন আরও ডার্ক করছি আমি, ঠিক আছে? এইগুলো কিন্তু প্রত্যেকটা একটা প্র্যাকটিস। বারবার আমি বলছি এই প্র্যাকটিসগুলো কন্টিনিউ করুন। যত বেশি কন্টিনিউ প্র্যাকটিসগুলো করবেন
আপনার ড্রয়িং কিন্তু খুব খুব বেশি ইমপ্রুভ হবে। সবার আগে কিন্তু ড্রয়িংয়ে হচ্ছে পেন্সিল ড্রয়িং, লাইন ড্রয়িং। এইটা আপনার যত বেশি স্ট্রং হবে তত কাজ আপনার পরিষ্কার হবে, তত বেশি কাজে আপনি দক্ষতার পরিচয় দিতে পারবেন। হ্যাঁ, এবার দেখুন একটা ড্রয়িং করছি আমি, কিন্তু পেন্সিলটা কিন্তু মানে খাতা থেকে একবারও সরাইনি, খাতায় কিন্তু আমার পেন্সিলটা রয়েছে, দেখেই বুঝতে পেরেছি যখন ড্রয়িংটা করেছি। এরপরে এর মধ্যে আমি কী করবো, হ্যাচিং করবো। দেখুন পেন্সিল দিয়ে হ্যাচিং যেমন করে, এই দেখুন কীভাবে করছি। এগুলো একটু মন দিয়ে দেখুন, হ্যাঁ এটা মন দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারেন আমি কী করছি। দেখলেন আমি হ্যাচিংগুলো কীভাবে করছি। এই যে আমি প্র্যাকটিসগুলো করাচ্ছি আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন, বা আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন, যাতে আপনার পেন্সিলটা আপনার কন্ট্রোলে আসে। আর কন্টিনিউ প্র্যাকটিসটা থাকে, যে প্র্যাকটিসগুলো দেখালাম এগুলো রোজ করবেন, তাহলে কী হবে, আপনি অনেক অনেক বেশি ইমপ্রুভ করবেন আপনার এই কাজের ক্ষেত্রে। এর জন্য বলছি বারবার পেন্সিল ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এর জন্য রেগুলার প্র্যাকটিস করুন, যেটা ভাবছেন সেটাই করুন। লাইন হলে লাইন করুন, সার্কেল করলে সার্কেল করুন, বা যেমন আমি দেখিয়েছি তেমন করে করুন, বা আপনার মতন করে, কিন্তু রেগুলার প্র্যাকটিসটা করুন পেন্সিলের, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। ভিডিও অনেক ধৈর্য সহকারে দেখছেন, এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্র্যাকটিসটা কিন্তু করবেন, অতি অবশ্যই প্র্যাকটিস করবেন। আর পারলে 6B, 2B, 4B, 8B, 10B যে কোনো একটা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার ঠিক ভুলগুলো আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, 4-5টা পেন্সিল ইউজ করবেন না পেন্সিল ড্রয়িং যখন করবেন। হয়তো 2B ইউজ করুন, নয়তো 8B ইউজ করুন, নয়তো 4B ইউজ করুন, বা 6B ইউজ করুন। যে কোনো একটা পেন্সিল ইউজ করুন। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।